উপজেলা নির্বাচনকে ঘিরে আবারও অস্থিরতা দেখা যাচ্ছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিতে। দল থেকে ভোট বর্জনের নির্দেশনা দেওয়া হলেও দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের অনেকেই সেটি মানছেন না। এই ঘটনায় তৃণমূলের ওপর দলের শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সামনে আসছে দলের অভ্যন্তরীণ কোন্দল, সমন্বয়হীনতা এবং নেতৃত্ব সংকটের মতো বিষয়গুলোও। সার্বিক দিক বিবেচনায় রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন যে ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি সাংগঠনিকভাবে ক্রমে আরও দুর্বল দলে পরিণত হচ্ছে। দলটির শীর্ষ নেতারা অবশ্য তা মনে করছেন না। উল্টো তাদের দাবি, গত কয়েক বছরের ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মাধ্যমে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়েছে। যতই দিন গড়াচ্ছে, নেতৃত্ব সংকটে দলের অভ্যন্তরে কোন্দল এবং তৃণমূলে বিশৃঙ্খলার মতো সমস্যাগুলো বিএনপিতে ততই প্রকট হতে দেখা যাচ্ছে। জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনও বয়কট করেছে বিএনপি, কিন্তু কেন্দ্রের নির্দেশনা অগ্রাহ্য করে দলটির মাঠ পর্যায়ে শতাধিক নেতাকর্মী ইতোমধ্যে নির্বাচনে প্রার্থী হয়েছেন, যাদেরকে পরে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে গত ৮ই মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কার করার আগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এমনকি সরাসরি কথা বলেও থামানোর চেষ্টা করেছে দলটি, যদিও কোনো প্রচেষ্টায় শেষ পর্যন্ত কাজে দেয়নি। উল্টো আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের নির্বাচনে বিএনপির আরও অন্তত ৬১ নেতাকর্মী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সপ্তাহখানেক আগে তাদেরকেও বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের কঠোর ব্যবস্থা নেওয়ার পরও ভোট করা থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিরত রাখতে না পারার বিষয়টি নিয়ে দলের মধ্যে অস্বস্তি এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে।